আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ঘর থেকেই এই উপকরণটি বানিয়ে নিয়ে এসেছি গাছে স্প্রে করার জন্য। আমার জলপাই গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, কে খাচ্ছে জানি না, তাই আজকে এই পদ্ধতি অবলম্বন করছি। ছাদ বাগানে গাছের পাতাগুলো পোকা খেয়ে ফেলছে, আমি এই উপকরণটা তৈরি করে নিচ্ছি। শুকনো মরিচ নিয়ে নিয়েছি, অনেক ঝাল, 1 চামচ পানিতে দিয়ে দিচ্ছি। আর জিরে পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন মিক্সড করা উপকরণটি আমি এই বোতলের মধ্যে নিয়ে নিব, ছেঁকে নিচ্ছি। দেখেন দানা দানার মতো, এইগুলো একদমই দেওয়া যাবে না। এখন আমি আরও কিছু পানি দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার পোকামাকড় মারা যাওয়ার মেডিসিন। এখন ছাদে যেয়ে স্প্রে করে নিব সব গাছে। 3 দিন পর পর এটা আমি দিয়ে দিব গাছের পাতাতে স্প্রে করে। গাছে দেওয়ার জন্য ছাদে চলে আসলাম, হলুদও নিয়ে এসেছি আজকে। এই দেখছো গাছের পাতা কে খায়? দেখো ছ্যাঙ্গা হইছে। এই যে ছ্যাঙ্গাটা দেখো দেখো দেখো, এই যে এই যে এই যে এই যে ছ্যাঙ্গাটা একদম ক্লোজ করে দেখো। হ্যাঁ, এই যে ছ্যাঙ্গাটা পাতা খাচ্ছে, এটা ফেলে দিতে হবে, এটা মেরে ফেলো, না সব গাছে উঠবে। বোঝা গেল এটার পাতাটা খাচ্ছে এই ছ্যাঙ্গা, না ছোট্ট ছোট্ট ছ্যাঙ্গা হয়েছে। এখন আমি স্প্রে করে দিচ্ছি। একদম আজকে ঘরের থেকে সব কিছু বানিয়ে নিয়ে এসেছি। আমার পুরা দেখো গাছের পাতাগুলো শেষ করে ফেলছে। প্রতিটা ইয়েতে ডালে ডালে দিয়ে দিব। আপেল গাছে দাও, আপেল গাছে দাও। আপেল গাছও সেম অবস্থা, আপেল গাছও দিয়ে দিচ্ছি, মানে সব গাছেই দিয়ে দিব আজকে। হলুদ নিয়ে আসছি, এখন এই যে চারপাশে আমি এভাবে হলুদ দিয়ে দিব। কোনো পিঁপড়া পোকামাকড় যেন না আসতে পারে, এভাবে দিয়ে দিব সব গাছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে শুটকি রান্না করব। এখানে পটল আলু কুচি করে নিয়েছি আর মিষ্টি আলু দিয়েছি ছাদ বাগানের। আর এখানে দিয়ে দিচ্ছি কাচকি মাছের শুটকি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি আর লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, তেল, অল্প করে পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি। আরেক পাশে ডালও বসিয়ে দিয়েছি, করলা ভাজিও বসিয়ে দিলাম। হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। একটা আস্তা রসুন দিয়ে দিই, শুটকিতে আবার রসুন না দিলে ভালো লাগে না। আর লাল শাক ভাজি করব, সব কিছু রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া আজকে লাল শাক খাবে। লাল শাকটাও বসিয়ে দিয়েছি। কত পানি উঠেছে দেখেন শাক থেকে। আজকে সব সবজি রান্না হচ্ছে।
গরমের জন্য আর মাছ টাছ কিছু রান্না করব না। শুটকির তরকারিটাও হয়ে গেছে, এরকমই মাখা মাখা থাকবে। বেশি ঝোল থাকলে শুটকির তরকারি খেতে মজা লাগে না। ঢেকে দিচ্ছি। করলা ভাজিও হয়ে গেছে। এই তো হয়ে গেছে করলা ভাজি, লাল শাক ভাজা, লেবু কেটে নিয়েছি, আর শুটকির তরকারি মিষ্টি আলু, পটল আর আলু দিয়ে রান্না করেছি। কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করেছি। ভাতও বসিয়ে দিয়েছি। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে তার মন মতো রান্না করে খাওয়াবেন। দেখবেন সংসারে শান্তি বজায় থাকবে। আর এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।